আপনারা অক্লান্ত পরিশ্রমকারী, আপনারা সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ এখন প্রকাশিত হয়। সেই জন্য এই সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ তো আমরা দিতে চাই, সমর্থন তো দিয়েছি, প্রত্যাহার করে নিতে চাই না, কিন্তু সেই সমর্থনের অর্থ এই নয় দীর্ঘদিন আমাকে অপেক্ষা করতে হবে। আজকে চালক দলের তড়িৎ গতিতে নির্বাচনের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে, আপনার কাছে দাবি পেশ করতে হবে, এইটুকু কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে, ডক্টর ইউনূস পৃথিবীর বুকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছে এই দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন, তারিখ দিন, শিডিউল দিন, কোন দিন নির্বাচন হবে। বলতে বলতে 6 মাস থেকে শুরু করলাম, আজও কেন, কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়ার এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়। যেহেতু আমি রাজনৈতিক কর্মী, আমার নিজের কোনো গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং বিগত 16 বছরে যিনি বিদেশে থেকে বাংলার মানুষকে সাহস জুগিয়েছিলেন, সেই তারেক রহমানের আদর্শের কারণে 5 বার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, কত অন্যায় দেখেছি এই পার্লামেন্টে, কত অশ্ববন বক্তব্য দেখেছি এই পার্লামেন্টে, কথা বলা থেকে বঞ্চিত করেছে আব্দুল হামিদ গঙ্গেরা, যারা রাষ্ট্রপতি হয়েও বাংলাদেশে মানুষকে যখন নির্যাতন করা হয়েছিল তার কাছে যখন পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম, প্রিয় রাষ্ট্রপতি মহামান্য, আপনি একজন আশার স্থল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ নির্বাচিত এমপিরা বলা শুরু করেছে, যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার কবরটুকু নাকি সরিয়ে ফেলা হবে। প্রিয় বন্ধুগণ, যারা এরশাদের সাথে আঘাত করে 86 সালে একটা নির্বাচনে গিয়েছিল, সেদিন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল কারোর সাথে আপোষ নয়, আপোষ হবে এক জায়গায়, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনে এক মাথায় এক ভোট, আমার ভোট আমি দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, সেই পার্লামেন্টে কোনোদিনও আকুতি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, কারণ শেখ হাসিনা কার কন্যা? শেখ মুজিব সাহেবের কন্যা। সম্মান করি, রেসপেক্ট করি তাকে, অশোভন বক্তব্য তাকে নিয়ে দিতে চাই না, কিন্তু অশোভন বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান 1973 সাল থেকে 75 পর্যন্ত ক্ষমতায় থেকে। সেদিন যদি এক দলে না করতেন, সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন, সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন, তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই 32 নম্বরে বাড়ির স্মৃতি আজকে ধুলন্টিত হতো না।